আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা করছেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষায় কথা বলা শেখার জন্য একেবারে সহজ উপায়ে শেখানো হয়েছে। তো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন। তুমি জানো এটা কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা মালুম হাদা কাম ফুলুস, তুমি জানো এটা কত টাকা? প্রথমে খাওয়া পরে বকবক। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন গেরগের। এখানে আউয়াল অর্থ প্রথমে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, গিরগির অর্থ বকবক করা। আউয়াল আক্কেল বাদেন গিরগির, প্রথমে খাওয়া পরে বকবক। সমান সমান নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সেম সেম শিল। এখানে সেম সেম অর্থ সমান সমান, শিল অর্থ নেওয়া। সেম সেম শিল, সমান সমান নাও। গরম না, খাবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি হারারা মাফি আক্কেল। এখানে মাফি অর্থ না বা নাই, হারারা অর্থ গরম, আক্কেল অর্থ খাওয়া। মাফি হারারা মাফি আক্কেল, গরম না, খাবো না। কোথায় যাও? এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন রোহ তা আল হেনা। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও, তা আল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ওয়েন রোহ তা আল হেনা, কোথায় যাও? এখানে আসো। গ্যাস লাইট আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লা ফি। এখানে উল্লাহ অর্থ গ্যাস লাইট, ফি অর্থ আছে। ওল্লা ফি, গ্যাস লাইট আছে? একটি পলিথিন দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ওয়াহেদ কিস। এখানে জিব অর্থ দাও, ওয়াহেদ অর্থ একটি, কিস অর্থ পলিথিন। জিব ওয়াহেদ কিস, একটা পলিথিন দাও। নিরাপত্তা কর্মী কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন হারেস। এখানে ওয়েন অর্থ কোথায়, হারেস অর্থ নিরাপত্তা কর্মী বা প্রহরী। ওয়েন হারেস, নিরাপত্তা কর্মী কোথায়? 2 পিস দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ইতনিন হাব্বা। এখানে জিব অর্থ দাও, ইতনিন অর্থ 2, হাব্বা অর্থ পিস বা টুকরো। জিব ইতনিন হাব্বা, 2 পিস দাও। আমার সোজা কথা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সিদা কালাম। এখানে আনা অর্থ আমার, সিদা অর্থ সোজা, কালাম অর্থ কথা। আনা সিদা কালাম, আমার সোজা কথা। কে রেখেছে এটা? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন রাক্কিব হাদা। এখানে মিন অর্থ কে, রাক্কিব অর্থ রাখা, হাদা অর্থ এটা। মিন রাক্কিব হাদা, এটা কে রেখেছে? তুমি অন্য কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ তানি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, তানি অর্থ অন্য, সুগল অর্থ কাজ। ইনতা রোহ তানি সুগল, তুমি অন্য কাজে যাও। তুমি অন্য কোম্পানি দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ তানি শরিকা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, তানি অর্থ অন্য, শরিকা অর্থ কোম্পানি। ইনতা শুফ তানি শরিকা, তুমি অন্য কোম্পানি দেখো। আমি সব কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। এই কাজ কে করেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সুগল মিন সৌবি। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মিন অর্থ কে, সৌবি অর্থ করেছে। হাদা সুগল মিন সৌবি, এই কাজ কে করেছে? 2 জন এখানে কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন নফর ল্যাশ হিনি। এখানে ইতনিন নফর অর্থ 2 জন, ল্যাশ অর্থ কেন, হিনি অর্থ এখানে। ইতনিন নফর ল্যাশ হিনি, 2 জন এখানে কেন? আমি বলছি 1 জন আসতে। এই বাক্যটির আরবি অর্থ হবে
আনা গুল ওয়াহেদ নফর ইজি। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক বা জন, ইজি অর্থ আশা। আনা গুল ওয়াহেদ নফর ইজি, আমি বলছি একজন আসতে। বাকি লোক কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বাগি নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, বাকি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়? কিছু লোক রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়া নফর মজুদ গোরফা। এখানে শোয়া অর্থ কিছু বা অল্প, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। শোয়া নফর মজুদ গোরফা, কিছু লোক রুমে আছে। আমি 3 পিস চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি তালাতা হাব্বা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, তালাতা অর্থ 3, হাব্বা অর্থ পিস। আনা এবি তালাতা হাব্বা, আমি 3 পিস চাই। কত পিস নিবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম হাব্বা শিল। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, শিল অর্থ নেওয়া। কাম হাব্বা শিল, কত পিস নিবে? এটা অবশ্যই কিনতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা লাজিম ইশতারি। এখানে হাদা অর্থ এটা, লাজিম অর্থ অবশ্যই, ইশতারি অর্থ কিনতে হবে। হাদা লাজিম ইশতারি, এটা অবশ্যই কিনতে হবে। সব গাছ সাজিয়ে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু সাজার রাকিব তারতিব। এখানে কুল্লু অর্থ সব, সাজার অর্থ গাছ, রাকিব অর্থ রাখা, তারতিব অর্থ সাজানো। কুল্লু সাজার রাকিব তারতিব, সব গাছ সাজিয়ে রাখো। এই কোম্পানিতে কাজ বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শরিকা সুগল জিয়াদা। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। হাদা শরিকা সুগল জিয়াদা, এই কোম্পানিতে কাজ বেশি। এটা দাও, এটা আমার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা জিব হাদা আনা আবগা। এখানে হাদা অর্থ এটা, জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে। হাদা জিব হাদা আনা আবগা, এটা দাও, এটা আমার লাগবে। আমার খাবার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। আনা আবগা আক্কেল, আমার খাবার লাগবে। সে আসবে নাকি আসবে না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি ওয়ালাহ মা ইজি। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে, ওয়ালাহ অর্থ নাকি, মা ইজি অর্থ আসবে না। হুয়া ইজি ওয়ালাহ মা ইজি, সে আসবে নাকি আসবে না। আমি কাজ পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা হাচ্ছেল সগল। এখানে আনা অর্থ আমি, মা হাচ্ছেল অর্থ পাচ্ছি না, সগল অর্থ কাজ। আনা মা হাচ্ছেল সগল, আমি কাজ পাচ্ছি না। রুমে খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা আক্কেল মাফি। এখানে গোরফা অর্থ রুমে, আক্কেল অর্থ খাবার, মাফি অর্থ নাই। গোরফা আক্কেল মাফি, রুমে খাবার নাই। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল মাফি ফুলুস মাফি। এখানে সুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। সুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই, টাকা নাই। অনেক সমস্যায় আছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি জিয়াদা মুশকিলা। এখানে ফি অর্থ আছি, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ফি জিয়াদা মুশকিলা, অনেক সমস্যায় আছি। এখন আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা এশ সাউই। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এশ অর্থ কি, সাউই অর্থ করা। আলহিন আনা এশ সাউই, এখন আমি কি করব? আমার শরীর ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিসম মাফি কয়েস।
এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, মাফি কয়েস অর্থ ভালো না। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর ভালো না, আমি অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। কাল আমি হাসপাতালে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা রোহ মুস্তাশফা। এখানে বুকরা অর্থ কাল, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মুস্তাশফা অর্থ হাসপাতাল। বুকরা আনা রোহ মুস্তাশফা, কাল আমি হাসপাতালে যাব। তোমার কাজ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। তুমি আরবি জানো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ না জানা, আরবি অর্থ আরবি। ইনতা মাফি মালুম আরবি, তুমি আরবি জানো না। তুমি ইংরেজি জানো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি মালুম ইংলিশ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মাফি মালুম ইংলিশ, তুমি ইংরেজি জানো না। আমি বলছি তুমি দাঁড়াও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম ইনতা ওয়াক্কেফ। এখানে আনা কালাম অর্থ আমি বলছি, ইনতা অর্থ তুমি, ওয়াক্কেফ অর্থ দাঁড়াও। আনা কালাম ইনতা ওয়াক্কেফ, আমি বলছি তুমি দাঁড়াও। তুমি আমার কথা শোনো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনো, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো। তুমি যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রো। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া। ইনতা মাফি রো, তুমি যেও না। তোমার সাথে কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। ইনতা তাআল আনা গুরফা, তুমি আমার রুমে আসো। তোমার কি সমস্যা আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ মুশকিলা গুল আনা। এখানে ইনতা অর্থ তোমার, এশ মুশকিলা অর্থ কি সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা এশ মুশকিলা গুল আনা, তোমার কি সমস্যা আমাকে বলো। আমার কাজ নাই অনেক দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি শুগল জিয়াদা ইউম। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, ইউম অর্থ দিন। আনা মাফি শুগল জিয়াদা ইউম, আমার কাজ নাই অনেক দিন। আমার সাথে টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে টাকা নেই। তুমি চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি ফিক্কির। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, ফিক্কির অর্থ চিন্তা করা। ইনতা মাফি ফিক্কির, তুমি চিন্তা করো না। তুমি কেঁদো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি এবকি। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, এবকি অর্থ কাদা। ইনতা মাফি এবকি, তুমি কেঁদো না। ভয় পেও না, আমি আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি খৌফ আনা মজুদ। এখানে মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। মাফি খৌফ আনা মজুদ, ভয় পেও না, আমি আছি। বাদ দাও, এটা লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে খালি বাল্লি হাদা মাই আবগা।
এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এটা, মাই আবগা অর্থ লাগবে না। খাল্লি বাল্লি হাদা মাই আবগা, বাদ দাও এটা লাগবে না। ভেতরে গুছিয়ে রাখো, এই বাক্যটির আরবি অর্থ হবে রাকিব জোয়া তারতিব। এখানে রাকিব অর্থ রাখা, জোয়া অর্থ ভিতরে, তারতিব অর্থ গোছানো। রাকিব জোয়া তারতিব, ভিতরে গুছিয়ে রাখো। তুমি এখানে আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে তাল হেনা ইনতা। এখানে তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি। তাল হেনা ইনতা, তুমি এখানে আসো। এটা খুব ছোট কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হাদা জিয়াদা সাগির। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ খুব, সাগির অর্থ ছোট। লেশ হাদা জিয়াদা সাগির, এটা খুব ছোট কেন? একটু বড় নাও, এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়াই কাবির শিল। এখানে শোয়াই অর্থ একটু, কাবির অর্থ বড়, শিল অর্থ নাও। শোয়াই কাবির শিল, একটু বড় নাও। এখন তুমি কোথায় যাও? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইন দ্য ওয়েন রোহ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও। আলহিন ওয়েন ইনতা রোহ, এখন তুমি কোথায় যাও? কাজ শেষ করো তাড়াতাড়ি, এই বাক্যটির আরবি অর্থ হবে শগল সৌবি খালাস সুরা সুরা। এখানে শগল অর্থ কাজ, সৌবি অর্থ করা, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। শগল সৌবি খালাস সুরা সুরা, কাজ শেষ করো তাড়াতাড়ি। আজ কাজে যাব না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফিরোহ শগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফিরোহ অর্থ যাব না, শগল অর্থ কাজ। আলিয়ম মাফিরোহ শগল, আজ কাজে যাব না। আমার ভাই আসবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আখুই ইজি। এখানে আনা অর্থ আমার, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসবে। আনা আখুই ইজি, আমার ভাই আসবে। দেশ থেকে আসবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি মিন বিলাদ। এখানে ইজি অর্থ আসবে, মিন অর্থ থেকে, বিলাদ অর্থ দেশ। ইজি মিন বিলাদ, দেশ থেকে আসবে। আমি এয়ারপোর্ট যাব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ মাতার। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আনা রোহ মাতার, আমি এয়ারপোর্ট যাব। আমার সাথে তুমি যাবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা রোহ আনা সাওয়া সাওয়া, আমার সাথে তুমি যাবে। নাকি তোমার কাজ আছে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়ালা ইনতা ফি শগল। এখানে ওয়ালা অর্থ নাকি, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। ওয়ালা ইনতা ফি শগল, নাকি তোমার কাজ আছে। কাজ নাই, আজ ছুটি, এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শগল আলিয়ম ইজাজা। এখানে মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ, আলিয়ম অর্থ আজ, ইজাজা অর্থ ছুটি। মাফি শগল আলিয়ম ইজাজা, কাজ নাই, আজ ছুটি। আমি তোমার রুমে আসতেছি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ইন দ্য গুরফা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসতেছি, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম। আনা ইজি ইন দ্য গুরফা, আমি তোমার রুমে আসতেছি। তুমি রুমে থাকো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা খাল্লি গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখা বা থাকা, গুরফা অর্থ রুম। ইনতা খাল্লি গুরফা, তুমি রুমে থাকো। বাহিরে যেও না, এই বাক্যটির আরবি অর্থ হবে বাররা মাফি রোহ। এখানে বাররা অর্থ বাহিরে, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া। বাররা মাফি রোহ, বাহিরে যেও না। 3 মাস বেতন নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালাতা শাহার মাফি রাতিব। এখানে তালাতা অর্থ 3,
শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, রাতিব অর্থ বেতন। তালাতা শাহার মাফি রাতিব, 3 মাস বেতন নাই। সে 1 সপ্তাহ আসে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাইজি ওয়াহেদ ইজবু। এখানে হুয়া অর্থ সে, মাইজি অর্থ আসে নাই, ওয়াহেদ অর্থ 1, ইজবু অর্থ সপ্তাহ। হুয়া মাইজি ওয়াহেদ ইজবু, সে 1 সপ্তাহ আসে নাই। সব ছাগল মরে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গানাম কুল্লু মৌত। এখানে গানাম অর্থ ছাগল, কুল্লু অর্থ সব, মৌত অর্থ মরে যাওয়া। গানাম কুল্লু মৌত, সব ছাগল মরে গেছে। আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আশতাউবি। এখানে আনা অর্থ আমি, এশ অর্থ কি, সাউবি অর্থ করা। আনা আশতাউবি, আমি কি করব? 2টি পানি নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ইতনিন ময়া। এখানে জিব অর্থ নিয়ে আসা, ইতনিন অর্থ 2, ময়া অর্থ পানি। জিব ইতনিন ময়া, 2টি পানি নিয়ে আসো। শুধু তুমি আছো। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস ইনতা মজুদ। এখানে বাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। বাস ইনতা মজুদ, শুধু তুমি আছো। আমাকে বকশিশ দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি হাদিয়া। এখানে আতিনি অর্থ আমাকে দিন, হাদিয়া অর্থ বকশিশ। আতিনি হাদিয়া, আমাকে বকশিশ দিন। এখানে কেন দাঁড়ালে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াকগেফ হেনা। এখানে লেশ অর্থ কেন, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, হেনা অর্থ এখানে। লেশ ওয়াকগেফ হেনা, এখানে কেন দাঁড়ালে? যাও যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা, রোহ রোহ। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, রোহ অর্থ যাওয়া। মাফি মুশকিলা, রোহ রোহ, যাও যাও, সমস্যা নাই। আমি দায়ী না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মাসুল। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মাসুল অর্থ দায়ী। আনা মাফি মাসুল, আমি দায়ী না। সম্ভবত সে আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া মাইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মাইজি অর্থ আসবে না। মুমকিন হুয়া মাইজি, সম্ভবত সে আসবে না। কেন প্রিয়, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ হাবিবি এশ মুশকিলা। এখানে লেশ অর্থ কেন, হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। লেশ হাবিবি এশ মুশকিলা, কেন প্রিয়, কি সমস্যা? তোমার ভাই কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আখু ওয়েন। এখানে আখু অর্থ ভাই, ইনতা অর্থ তোমার, ওয়েন অর্থ কোথায়। ইনতা আখু ওয়েন, তোমার ভাই কোথায়? আমি জানি না সে কোথায় গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হুয়া ওয়েন রো। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। আনা মাফি মালুম হুয়া ওয়েন রো, আমি জানি না সে কোথায় গেছে। আমি একটা প্রশ্ন করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাউই ওয়াহেদ সওয়াল। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করব, ওয়াহেদ অর্থ 1 বা একটি, সওয়াল অর্থ প্রশ্ন। আনা সাউই ওয়াহেদ সওয়াল, আমি একটা প্রশ্ন করব। যদি তুমি উত্তর দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ইনতা জিব জবাব। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তুমি, জিব জবাব অর্থ উত্তর দাও। ইজা ইনতা জিব জবাব, যদি তুমি উত্তর দাও। আমি 100 টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক মিয়া রিয়াল।
এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। আনা আতিক মিয়া রিয়াল, আমি 100 টাকা দিব। যদি তুমি উত্তর না দাও, এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ইনতা মাফি জিব জবাব। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তুমি, মাফি জিব জবাব অর্থ উত্তর না দাও। ইজা ইনতা মাফি জিব জবাব, যদি তুমি উত্তর না দাও আমাকে 100 টাকা দিবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি মিয়া রিয়াল। এখানে আতিনি অর্থ আমাকে দিবে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। আতিনি মিয়া রিয়াল, আমাকে 100 টাকা দিবে। ঠিক আছে, সমস্যা নাই, বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা কাল্লাম। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, কাল্লাম অর্থ বলা। তাইয়েব মাফি মুশকিলা কাল্লাম, ঠিক আছে, সমস্যা নেই, বলো। আমি কতবার বলেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাম্মাররা কালাম। এখানে আনা অর্থ আমি, কাম্মাররা অর্থ কতবার, কালাম অর্থ বলেছি। আনা কাম্মাররা কালাম, আমি কতবার বলেছি। এটা নাও, ধোলাই করো। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল হাদা গাচ্ছিল। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, গাচ্ছিল অর্থ ধোলাই করা। শিল হাদা গাচ্ছিল, এটা নাও, ধোলাই করো। সম্ভবত আছে সে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ফি হুয়া। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ফি অর্থ আছে, হুয়া অর্থ সে। মুমকিন ফি হুয়া, সম্ভবত আছে সে। হে বন্ধু, বাথরুম কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়া সাদিক ওয়েন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? সোজা গিয়ে পরে উপরে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সিদা বাদেন রোহ ফোক। এখানে রোহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে, ফোক অর্থ উপরে। রোহ সিদা বাদেন রোহ ফোক, সোজা গিয়ে উপরে যাবে। তোমার বাড়িতে কাজ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শুগল ইন দ্য বেত। এখানে ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে। ফি শুগল ইন দ্য বেত, তোমার বাড়িতে কাজ আছে। রুম থেকে বাহিরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ বাররা মেন গোরফা। এখানে রোহ অর্থ যাও, বাররা অর্থ বাহিরে, মেন অর্থ থেকে, গোরফা অর্থ রুম। রোহ বাররা মেন গোরফা, রুম থেকে বাহিরে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা রোহ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া। তাইয়েব আনা রোহ, ঠিক আছে, আমি যাচ্ছি। সবসময় কাজ কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সুগল সুগল। এখানে আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। আলাতুল সুগল সুগল, সবসময় কাজ কাজ। আগে দোকানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল রোহ বাক্কালা। এখানে আউয়াল অর্থ আগে, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকান। আউয়াল রোহ বাক্কালা, আগে দোকানে যাও। নাস্তা খেয়ে পরে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল ফুতুর বাদেন রোহ। এখানে আক্কেল অর্থ খাওয়া, ফুতুর অর্থ নাস্তা, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাবে। আক্কেল ফুতুল বাদেন রোহ, নাস্তা খেয়ে পরে যাবে। এই মাসে কাজ বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শাহার জিয়াদা সুগল। এইখানে হাদা শাহার অর্থ এই মাসে, জিয়াদা অর্থ বেশি, সুগল অর্থ কাজ। হাদা শাহার জিয়াদা সুগল, এই মাসে কাজ বেশি।
তাড়াতাড়ি কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সুরা সুরা শুগল খালাস। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ করা। সুরা সুরা শুগল খালাস, তাড়াতাড়ি কাজ শেষ করো। টাকা বেশি পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস জিয়াদা হাতছিল। এখানে ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি, হাতছিল অর্থ পাবে। ফুলুস জিয়াদা হাতছিল, টাকা বেশি পাবে।